তোমার ভুল কর্মের কারণে তুমি তোমার পরবর্তী জন্মে পশু হিসাবে জন্মগ্রহণ করবে। তুমি কি কখনো ভেবে দেখেছো কোন কর্ম একজন মানুষকে পশু জন্মে নিয়ে যায়? কোন পাপ কুকুরের পরবর্তী জন্মে নিয়ে যায়? কোন কর্ম একজন মানুষকে সাপে পরিণত করে? আর কোন পাপ একজন আত্মাকে পোকামাকড়ের গর্ভে নিয়ে যায়? এই গভীর জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গরুর দেবকে দিয়েছিলেন। তাই আসুন আমরা এই ঐশ্বরিক কাহিনীর মাধ্যমে কর্মের এই গভীর রহস্যটি বিস্তারিতভাবে বুঝতে পারি, যাতে আমরা জানতে পারি কি করা উচিত এবং কি করা উচিত নয়। একদিন ভগবান গরুর দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন। তার মুখে গভীর কৌতূহল ছিল এবং তার মনে একটি প্রশ্ন ছিল যা তাকে ভেতর থেকে অস্থির করে তুলেছিল। প্রণাম করার পর তিনি বললেন, প্রভু, আমি দেখেছি যে মৃত্যুর পর কিছু প্রাণী মানব জন্মে ফিরে আসে না। কেউ কুকুর হয়, কেউ সাপ হয়, আবার কেউ পোকামাকড়ের গর্ভে যায়। এটা দেখে আমার হৃদয় অস্থির হয়ে ওঠে। দয়া করে বলুন, কোন পাপের কারণে মানুষ পশু হিসেবে জন্মগ্রহণ করে? শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে গরুর দেবের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তার কথায় গভীর গম্ভীরতা ছিল। তিনি বললেন, গরুর, তোমার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল তোমার কৌতূহলের বিষয় নয়, বরং সমগ্র মানবজাতির জন্য বিবেচনার যোগ্য একটি বিষয়। কর্মের পরিণতি সূক্ষ্ম এবং বোঝা কঠিন। কিছুক্ষণ বিরতি নিয়ে শ্রীকৃষ্ণ বলতে থাকলেন, আমি সরাসরি নয়, বরং একটি গল্পের মাধ্যমে এর উত্তর দেব। এই গল্পটি প্রত্যেক ব্যক্তির জন্য উপকারী হবে যারা তাদের কর্ম এবং তাদের পরিণতি বুঝতে চায়। এই কথা বলে শ্রীকৃষ্ণ গল্প শুরু করলেন এবং গরুর দেব মনোযোগ সহকারে শুনলেন। অনেকদিন আগের কথা, একজন ব্রাহ্মণ একটি শান্ত এবং সবুজ গ্রামে বাস করতেন। তার বাড়ি ছিল সরল, কিন্তু এটি ছিল সন্তুষ্টি এবং শান্তিতে পরিপূর্ণ। ব্রাহ্মণ বেদ ও শাস্ত্রের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তার জীবন ছিল শৃঙ্খলা, সংযম এবং ধার্মিকতার দ্বারা পরিচালিত। তার সাথে তার স্ত্রী ছিলেন, যিনি স্বভাবতই অত্যন্ত সরল, পবিত্র এবং ধার্মিক ছিলেন। তাদের জীবন পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার উপর ভিত্তি করেছিল। ব্রাহ্মণের স্ত্রী প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত, স্নান করত, পরিষ্কার পোশাক পরত এবং প্রথমে তুলসী গাছে জল নিবেদন করত। প্রদীপ জ্বালানোর পর তিনি ঈশ্বরকে স্মরণ করতেন এবং মন প্রাণ দিয়ে প্রার্থনা করতেন। তার কাছে এটি কেবল একটি আচার অনুষ্ঠান ছিল না, বরং একটি ভক্তিমূলক কাজ ছিল। তিনি প্রতিটি গৃহস্থালির কাজে নিমগ্ন থাকতেন এবং অভিযোগ ছাড়াই তার কর্তব্য পালন করতেন। তাদের পরিবারের সম্পদ, খাদ্য এবং সম্মানের কোনো অভাব ছিল না। গ্রামবাসীরা ব্রাহ্মণকে সম্মান করতেন এবং কঠিন সময়ে তার কাছে পরামর্শের জন্য আসতেন। কিন্তু একটি জিনিস ছিল যা তাদের দুজনের হৃদয়কে নীরবে কুঁচকে যাচ্ছিল। তাদের কোনো সন্তান ছিল না। তাদের বিয়ের পর অনেক বছর কেটে গেছে, কিন্তু খালি উঠোন এখনও তাদের ভেতর থেকে যন্ত্রণা দিচ্ছিল। এক সন্ধ্যায় ব্রাহ্মণ তার স্ত্রীর কাছে এসে বললেন, হে প্রভু, ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। সম্ভবত এটি আমাদের জন্য পরীক্ষার সময়। আমাদের ধৈর্য হারানো উচিত নয় এবং প্রার্থনা চালিয়ে যাওয়া উচিত। এরপরে তারা দুজনেই আরও নিয়মিত ঈশ্বরের উপাসনা শুরু করে। ব্রাহ্মণ উপবাস করতেন, দান করতেন এবং পবিত্র স্থান পরিদর্শন করতেন। প্রতিদিন তিনি ঈশ্বরের কাছে কেবল একটি বর চেয়েছিলেন, সন্তানের জন্য নয়, জ্ঞান এবং সঠিক পথে চলার শক্তির জন্য। কিন্তু ভেতরে একটা কোমল আকাঙ্ক্ষা লুকিয়েছিল। সময় কেটে গেল, বিয়ের 7 বছর কেটে গেল। একদিন ব্রাহ্মণের স্ত্রী একটি দুর্দান্ত স্বপ্ন দেখলেন। তিনি তার ঘরে একটি ঐশ্বরিক আলো প্রবেশ করতে দেখলেন। তিনি ভীত হয়ে জেগে উঠলেন, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল। কয়েকদিন পরে তিনি ব্রাহ্মণকে জানালেন যে তিনি গর্ভবতী। সেদিন ব্রাহ্মণের চোখ অশ্রুতে ভরে উঠল, কিন্তু সেগুলো কৃতজ্ঞতার অশ্রু ছিল, দুঃখের নয়। তিনি বললেন, মনে হচ্ছে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। এখন আমাদের কর্তব্য আরও বেড়ে গেছে। আমাদের এই আত্মাকে সঠিক লালন পালন করতে হবে। যখন সময় এলো, তাদের একটি পুত্র সন্তানের জন্ম হলো। পুরো বাড়ি আনন্দে ভরে উঠল। বছরের পর বছর ধরে খালি থাকা উঠোনটি শিশুটির হাসিতে প্রতিধ্বনিত হলো। শিশুটিকে দেখে ব্রাহ্মণ এবং তার স্ত্রী তাদের সমস্ত ক্লান্তি এবং ব্যথা ভুলে গেলেন।
তাদের কাছে শিশুটি কেবল একটি শিশু ছিল না, বরং ঈশ্বরের উপহার ছিল। ব্রাহ্মণ প্রায়শই বলতেন, আমি চাই আমার ছেলে বড় হয়ে বেদ ও শাস্ত্রের পণ্ডিত হোক এবং আমাদের পূর্বপুরুষদের মতো ধার্মিকতার পথে চলুক। যদি তার হৃদয়ে করুণা এবং সত্য থাকে, তবে তার কাছে জ্ঞান স্বাভাবিকভাবেই আসবে। আমাদের তাকে ভালোবাসা এবং ধার্মিক উদাহরণ দিতে হবে। ব্রাহ্মণ স্বভাবতই অত্যন্ত দয়ালু ছিলেন। প্রতিদিন সকালে তিনি গরুকে খাওয়ানো ছাড়া খেতেন না। তিনি মনে করতেন এটি তার কর্তব্য। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি তিনি একটি কুকুর, বিড়াল বা পাখি দেখতে পেতেন, তিনি থামিয়ে তাকে কিছু খেতে দিতেন। তিনি এই সব প্রদর্শনের জন্য করেননি, বরং অভ্যন্তরীণ করুণা থেকে করেছিলেন। একদিন একজন প্রতিবেশী তাকে বললেন, আপনি এত দান করেন, আপনি প্রতিটি জীবন্ত জিনিসের এত যত্ন নেন, আপনি কি কখনো বোঝাবোধ করেন না? ব্রাহ্মণ শান্তভাবে উত্তর দিলেন, যদি ক্ষুধার্ত ব্যক্তির দৃষ্টিতে তোমার হৃদয় গলে না যায়, তাহলে জ্ঞান ও ধর্মের অর্থ কি? তার ছেলে ধীরে ধীরে বড় হতে থাকে। ব্রাহ্মণ তার সাথে বসতেন, তাকে বেদ শোনাতেন, মন্ত্র পাঠ করতেন এবং জীবনের ছোট ছোট আচার অনুষ্ঠানও শেখাতেন। তিনি তাকে কেবল বইয়ের জ্ঞান নয়, বরং ব্যবহারিক জ্ঞান প্রদান করতে চেয়েছিলেন। ছেলেটি তার বাবার কথা মনোযোগ সহকারে শুনত এবং তার কাজকর্ম পর্যবেক্ষণ করত। একদিন ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কেন প্রতিটি জীবকে খাবার দাও? তারা তো কথাও বলতে পারে না। ব্রাহ্মণ তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তারা কথা বলতে পারে না, কিন্তু তারা ব্যথা অনুভব করে। যে অন্যের ব্যথা বোঝে, কেবল সেই একজন প্রকৃত মানুষ। সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। সেই ছেলেটি যে একবার তার বাবার কথায় সত্য এবং করুণার বীজ খুঁজে পেয়েছিল, এখন কৈশোর পেরিয়ে যৌবনের দ্বার প্রান্তে। তার ভেতরের কৌতূহল আর আটকে ছিল না। গ্রামের বাইরের পৃথিবী, নতুন মানুষ এবং নতুন অভ্যাস তাকে আকর্ষণ করতে শুরু করে। ধীরে ধীরে সে এমন এক সঙ্গমে পড়ে যেখানে ধর্ম বা মূল্যবোধের কোনো সম্মান ছিল না। প্রথম দিকে পরিবর্তনটি সূক্ষ্ম ছিল। বেদ পাঠের সময় সে তার বাবার সাথে কম বসতে শুরু করে। প্রার্থনার সময় সে অজুহাত দেখাতে শুরু করে। তার মায়ের কথা তার কাছে বোঝার মতো মনে হতে শুরু করে। ব্রাহ্মণ এই সব দেখেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তার ছেলে, যদিও তার পথ থেকে বিচ্যুত হয়েছিল, ফিরে আসবে একদিন। ব্রাহ্মণ শান্ত কণ্ঠে তার ছেলেকে বললেন, বাবা, আমি দেখতে পাচ্ছি যে এখন তোমার মন পড়াশোনা বা ধ্যানের দিকে মনোযোগী নয়। আমাকে বলো, তুমি কি কষ্ট পাচ্ছ, নাকি আমরা ভুল করেছি? ছেলে উদাসীনভাবে উত্তর দিল, বাবা, তুমি কেন সব কিছুকে ধর্ম এবং নিয়মের সাথে যুক্ত করো? আজকের পৃথিবী ভিন্ন, সর্বদা শাস্ত্রে ডুবে থাকা জীবন নয়। আমি নিজের মতো করে বাঁচতে চাই। মা কথা শুনে কষ্ট পেলেন। চিন্তিত হয়ে বললেন, বাবা, নিজের মতো করে জীবনযাপন করায় কোনো দোষ নেই, কিন্তু সঠিক ও ভুলের পার্থক্য জানাও গুরুত্বপূর্ণ। আমরা তোমাকে বাধা দিচ্ছি না, আমরা কেবল তোমাকে পতন থেকে রক্ষা করতে চাই। কিন্তু গান ও ছেলের কানে পৌঁছত না। সে গভীর রাতে বাইরে থাকতে শুরু করে। তার নতুন বন্ধুরা তাকে গ্রামে নিয়ে যেত, যেখানে নেশা এবং মাংস খাওয়া সাধারণ ছিল। যে ছেলে একসময় গরু আখির দিকে ভালোবাসার সাথে তাকাত, এখন সে তাদের হেসে উড়িয়ে দিত। একদিন রাতে সে মাতাল হয়ে বাড়ি ফিরে এলো। দুল ছিল, তার পোশাক এলোমেলো ছিল এবং তার চোখে মদের লালচে ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে ব্রাহ্মণের হৃদয় কেঁপে উঠল। সে কোনো কঠোর কথা বলল না, তবে তার কণ্ঠে গভীর যন্ত্রণা ছিল। বাবা, এই পথ তোমাকে কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে সত্য এবং সংযম শিখিয়েছি। তোমার কর্ম কেবল তোমাকে নয়, তোমার পুরো বংশকে প্রভাবিত করবে। ছেলে হেসে বলল, বাবা, তুমি অতীতে বাস করো। জীবন একবারই দেওয়া হয়। যদি তুমি তোমার মনের কথা মতো না বাঁচো, তাহলে এমন জীবনের কী লাভ? তার কথাগুলো তার বাবা মায়ের হৃদয়ে বিদ্ধ করে। তবুও তারা চুপ করে রইল। তারা মনে করেছিল যে রাগ নয়, ভালোবাসাই সমস্যার সমাধান করতে পারে।
কিন্তু সময়ের সাথে সাথে ছেলের আচরণ আরও কঠোর হয়ে ওঠে। সে তার বাবা মায়ের কথা প্রকাশ্যে অসম্মান করতে শুরু করে। যখনই তাকে পরামর্শ দেওয়া হতো, সে তাদের ঠাট্টা করে বাড়ি থেকে বেরিয়ে যেত। একদিন তার বন্ধুরা কথা বলছিল। এক বন্ধু দ্বিধাগ্রস্তভাবে বলল, তোমার বাবাকে গ্রামে পবিত্রতা ও ধার্মিকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তুমি এই সব করো, কিন্তু তুমি কখনো দোষী বোধ করো না? ছেলেটি এক গ্লাস ওয়াইন তুলে উত্তর দিল, তোমার বাবার জীবন তাদের, আমার জীবন আমার। আমি তাদের মতো হয়ে আমার যৌবন নষ্ট করতে চাই না। তার হাসিতে গর্ব ছিল এবং চোখে অহংকার ছিল। সে ভুলে গিয়েছিল যে স্বাধীনতা এবং বেপরোয়াতার মধ্যে পার্থক্য রয়েছে। এদিকে বাড়িতে তার মা প্রতি রাতে প্রদীপের সামনে বসে প্রার্থনা করতেন। তার কথাগুলো নীরব ছিল, কিন্তু তার চোখের জল অনেক কিছু বলে দিচ্ছিল। এক সন্ধ্যায় ব্রাহ্মণ শেষবারের মতো চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলেকে তার পাশে বসালেন এবং গম্ভীর স্বরে বললেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি না, আমি কেবল অভিজ্ঞতা থেকে বলছি। আজ যে কাজগুলো সুখ এনে দেয় তা আগামী দিনে ব্যথা হিসেবে ফিরে আসে। ছেলে বিরক্ত হয়ে উত্তর দিল, তুমি সবসময় ভবিষ্যতের কথা বলো, আমি বর্তমানে বাস করি। আমি ধর্মোপদেশ চাই না, আমি আমার স্বাধীনতা চাই। সেই রাতে ব্রাহ্মণ অনেকক্ষণ জেগে রইলেন। তিনি নিজের কর্মকাণ্ড নিয়ে ভাবতে শুরু করলেন। তার লালন পালনে কি কোনো অভাব ছিল? খুব বেশি ভালোবাসা ছিল নাকি খুব কম শাসন ছিল? তার মধ্যে এক অজানা ভয় জন্মাতে শুরু করল, যেন আগামী সময়গুলো একটি কঠোর পরীক্ষা হতে চলেছে। ছেলে এখন সম্পূর্ণরূপে খারাপ সঙ্গমে ডুবে গেছে। মাংস এবং মদ তার জন্য স্বাভাবিক হয়ে গেছে। পরিবারের মর্যাদা, তার মায়ের ভালোবাসা এবং তার বাবার তপস্যা সবকিছুই তার কাছে অর্থহীন হয়ে উঠছিল। তিনি যুক্তি দিয়ে তার কর্মকাণ্ডকে ন্যায্যতা দিয়েছিলেন, কিন্তু ভেতর ভেতরে এমন একটি শূন্যতা ছিল যা তিনি মেনে নিতে অস্বীকার করেছিলেন। সময়ের সাথে সাথে ব্রাহ্মণের ছেলের নেশা আরও বেড়ে গেল। মদ্যপান, মাংস এবং অশ্লীলতা অভ্যাস নয়, বরং প্রয়োজনে পরিণত হয়েছিল। কিন্তু তার নিজস্ব কোনো আয় ছিল না। এখনো পর্যন্ত সে যা কিছু করত তা তার বাবার সম্পদের উপর নির্ভর করত। ধীরে ধীরে ব্রাহ্মণের পরিবারের সমস্ত সঞ্চিত সম্পদ তার নিজের খারাপ অভ্যাসের উপর নষ্ট হয়ে গেল। যে বাড়িটি একসময় সন্তুষ্টি এবং সরলতার প্রতীক ছিল, এখন তার দারিদ্র্যে আচ্ছন্ন হয়ে গেল। একদিন সে আবার তার বাবার কাছে এলো। তার কণ্ঠস্বর কর্তৃত্বের, নম্রতার নয়। সে কঠোর কণ্ঠে বলল, আমার টাকার প্রয়োজন, আমার বন্ধুরা অপেক্ষা করছে, আমি আজ খালি হাতে যেতে পারবো না। ব্রাহ্মণ তার চোখের দিকে তাকালো। সে বুঝতে পারল যে এই টাকা কোনো ভালো কাজের জন্য চাওয়া হচ্ছে না। সে ভারী হৃদয়ে উত্তর দিল, বাবা, আমার দেওয়ার মতো আর কিছুই নেই। আমার যা কিছু ছিল তা তোমার শখের জন্য ব্যয় করা হয়েছে, এবং আমি তোমাকে এই ধরনের কাজের জন্য আর টাকা দিতে পারবো না। এই কথা শুনে ছেলের রাগ জ্বলে উঠল। তুমি আমাকে অসহায় করে ফেলেছ। তুমি কখনো আমার ইচ্ছাগুলো বুঝতে পারোনি। যদি তুমি আমাকে টাকা দিতে না পারো, তাহলে আমাকে ধর্ম প্রচার করার অধিকারও তোমার নেই। মা হস্তক্ষেপ করলেন, তার কণ্ঠে কাঁপা কাঁপা ব্যথা। বাদশা, রাগের মাথায় এভাবে কথা বলো না, আমরা তোমার জন্য কি করিনি? আজও আমরা তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য শেষ চেষ্টা করছি। কিন্তু মনে হচ্ছিল যেন ছেলের ওপর অন্ধকার নেমে এসেছে। ক্রোধে সে পরিবারের সমস্ত মর্যাদা ভুলে গেল এবং তার বাবা মায়ের সাথে ঝগড়া করতে লাগলো। সে কঠোর কথা বলল, তাদের অপমান করল এবং অবশেষে তাদের ঘর থেকে বের করে দিল। আজ তারা একই উঠোন ছেড়ে চলে গেল যেখানে তারা তাকে হাঁটতে শিখিয়েছিল। অপমানিত হয়ে ব্রাহ্মণের চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু সে শান্ত রইল। সে তার স্ত্রীর হাত ধরে বলল, হয়তো এটাই আমাদের কর্মের পরীক্ষা। ঈশ্বর আমাদের যেখানেই নিয়ে যাবেন সেখানেই আমাদের আশ্রয় হবে। রাতে তারা দুজনেই বনের দিকে হাঁটতে থাকল, কোনো আশ্রয় পরিবহনের উপায় ছাড়াই। তারা একটি আশ্রমে পৌঁছে গেল যেখানে একজন বৃদ্ধ গুরু থাকতেন। গুরু তার মুখে ব্যথা এবং তপস্যা উভয়ই চিনতে পেরেছিলেন। তুমি এখানে আশ্রয় নিতে এসেছ? গুরু শান্ত স্বরে বললেন, এই আশ্রম সকলের জন্য উন্মুক্ত, এখানেই থাকো যতদিন ইচ্ছা। এদিকে ব্রাহ্মণের ছেলে এখন সম্পূর্ণরূপে পতনের পথে যাত্রা শুরু করেছিল। তার বাবা মায়ের মৃত্যুর পর তার কাছে টাকা বা ভরণপোষণ কিছুই ছিল না, কিন্তু তার আবেগ রয়ে গেল।
মদ্যপান এবং অশ্লীলতার জন্য যখন তার টাকা ফুরিয়ে গেল, তখন সে আরও ভয়ঙ্কর পথ বেছে নিল। সে বনে নিরীহ প্রাণী শিকার করতে শুরু করলো। সে তাদের মাংস বিক্রি করে টাকা আয় করত এবং তারপর সেই টাকা আবার নেশায় লিপ্ত হতে ব্যবহার করত। একদিন রাতে তার বন্ধুদের সাথে বসে সে গর্বের সাথে ঘোষণা করল, এখন আমাকে কারো ওপর নির্ভর করতে হবে না। বনের সব কিছু বিনামূল্যে। তোমার যা দরকার তা হলো সাহস আর অস্ত্র। এক বন্ধু হেসে বলল, তুমি সত্যিই তোমার বাবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছ। সে যদি জানতে পারে তাহলে সে কি বলবে? সে হেসে উঠল, সে তার আশ্রমে সুখী থাকবে আর স্তোত্র গাইবে, আর আমি আমার জীবনে সুখী হব। সবার যা খুশি তাই করা উচিত। সময় এভাবেই কেটে গেল। পাপ একে অপরের ওপরে স্তূপীকৃত হয়ে গেল। তারপর একদিন তার শরীরে লাল ব্রণ দেখা দিল। প্রথমে সে মনোযোগ দিল না, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেগুলি তার সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করলো। সে ঠিকমতো বসতে বা শুতে পারছিল না। সে রাতগুলো উল্টাপাল্টা করে কাটাতো। সে তার বন্ধুদের ডেকে বলল, আমার শরীরে একটা প্রচণ্ড জ্বালাপোড়া অনুভব করছি। আমার মনে হয় আমার কোনো রোগ হয়েছে। কয়েকদিন আমার সাথে থেকো, আমাকে একা ছেড়ে যেও না। তার বন্ধুরা তাকে ওপর থেকে নিচে তাকালো। ব্রণের সাথে রক্তের সংযোগ এবং দুর্গন্ধ দেখে তারা ভীত হয়ে পড়ল। তার বন্ধুরা বলল, এটা একটা ভয়ঙ্কর রোগ বলে মনে হচ্ছে। এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তোমার ডাক্তার দেখা উচিত। আমরা এখানে থাকতে পারবো না। এই বলে তারা এক এক করে চলে গেল। যাদের জন্য সে তার বাবা মাকে ছেড়ে গিয়েছিল, তারা তাকে এই অবস্থায় একা ফেলে চলে গেল। সে একা বসে যন্ত্রণায় কাতরাতে লাগলো। তার মনে চিন্তার ঝড় বয়ে চলল। আজ এই বন্ধুটি কোথায়, যাকে আমি সব কিছু ভেবেছিলাম? আর যে বাবা মাকে আমি তাড়িয়ে গিয়েছিলাম, তারা আমাকে এত ভালোবাসত? তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। প্রথমবারের মতো সে তার কর্মের ভার অনুভব করল। কার জন্য আমি এত কিছু করলাম? মদ আর মাংসের জন্য, ক্ষণিকের আনন্দের জন্য? আমি সব কিছু হারিয়ে ফেলেছি। এখন সে তার মায়ের প্রার্থনা মনে করতে শুরু করলো। তার বাবার শান্ত কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হলো। তার শরীরের যন্ত্রণার চেয়ে তার হৃদয়ের যন্ত্রণা তাকে বেশি জ্বালাতন করছিল। সে জানত যে তার নিজের লোকদের ত্যাগ করেছে, শেষ পর্যন্ত সে একাই থেকে যায়। বনের নীরবতায় তার কান্নার প্রতিধ্বনিত হচ্ছিল। সময় যেন তার জন্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা চলে যাওয়ার পর ব্রাহ্মণের ছেলে সম্পূর্ণ একা। তার শরীর ব্যথায় ভরে গেল, তার মন অনুশোচনায়। সেই নির্জনতায় প্রথমবারের মতো সে সত্যিই তার বাবা মায়ের কথা মনে করল। তার মনে হলো যে এই পৃথিবীতে যদি কেউ তাকে এখনও গ্রহণ করতে পারে, তবে সে কেবল তার বাবা মা। ঠিক সেই মুহূর্তে সে তাদের খুঁজে বের করার সংকল্প করল। সে জানত না তারা কোথায় আছে, এমনকি তারা বেঁচে আছে কিনা। তবুও সে বনের পথ ধরে হেঁটে চলল। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার শরীরের জ্বালা বাড়তে লাগল, কিন্তু তার হৃদয়ে একমাত্র চিন্তা ছিল ক্ষমা চাওয়া। হাঁটতে হাঁটতে সে বনের আরও গভীরে পৌঁছে গেল। গাছগুলি আরও ঘন হয়ে উঠছিল। সূর্যের আলো মাটিতে পৌঁছতে প্রায় অসম্ভব। চারদিকে এক অদ্ভুত নীরবতা, যেন বন নিজেই তাকে সতর্ক করছে। পাখির শব্দও এখন কমে গেছে। সে বিড়বিড় করে বলল, মা এবং বাবা, তোমরা যেখানেই থাকো, একবার আমাকে ক্ষমা করো। কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ ঝোপের মধ্যে একটা শব্দ শুনতে পেল সে। তার হৃৎস্পন্দন শুরু হয়ে গেল। পরের মুহূর্তে তার চোখের সামনে একটি চিতাবাঘ এসে হাজির হলো। তার চোখ জ্বলছিল, তার শরীর পাতলা ছিল এবং তার চলাফেরা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছিল যে সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। এটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলো। ব্রাহ্মণের ভয়ে কাঁপতে লাগলো। তার পা যেন জমে গেল। কাঁপা কণ্ঠে সে বলল, আমাকে মেরো না, আমার খুব ব্যথা হচ্ছে। আমি আমার বাবা মাকে খুঁজে বের করতে যাচ্ছি। আমার সারা শরীরে ফড়া, আমি আর সহ্য করতে পারছি না। চিতাবাঘটি থামল। তার চোখে কোনো করুণা ছিল না, বরং একটি কঠোর স্মৃতি ছিল। গভীর গম্ভীর কণ্ঠে সে বলল, আজ তুমি তোমার জীবন ভিক্ষা করছো। যখন তুমি নিরীহ প্রাণীদের হত্যা করেছিলে, তারাও নিশ্চয়ই তাদের জীবন ভিক্ষা করেছিল। তুমি তখন তাদের ব্যথা শোনোনি। ছেলেটির চোখে জল এসে গেল। সে বলল, আমি পাপ করেছি,
আমি অজ্ঞ ছিলাম, আমি ভাবতেই পারিনি যে এই সব এত ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। চিতাবাঘ এক পায়ে গিয়ে বলল, অজ্ঞতাকে অজুহাত হিসেবে ব্যবহার করো না। তুমি ঠিক জানো তুমি একজন ব্রাহ্মণের পুত্র, তবুও তুমি ইচ্ছাকৃতভাবে অধর্ম বেছে নিয়েছ। তার কণ্ঠস্বর বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হল। ছেলেটি পিছু হটতে চাইছিল, কিন্তু তার শরীর তা প্রত্যাখ্যান করেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আমার বাবা মাকে অপমান করেছি, আজ আমি একা, আমাকে আরও একটি সুযোগ দাও। চিতাবাঘের চোখে এক অদ্ভুত ঝলক দেখা দিল। সে বলল, তোমার গল্প আমাকে নিজের কথা মনে করিয়ে দেয়। আমিও এক সময় মানুষ ছিলাম। আমিও জীবনের সঠিক পথ জানতাম, তবু আমি হিংসা এবং আনন্দ বেছে নিয়েছিলাম। ছেলে কি হতবাক হয়ে তার দিকে তাকালো। তুমি মানুষ ছিলে? এটা কিভাবে সম্ভব? এটা কি কর্মের ফল? চিতাবাঘ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে বলল, আমার পূর্বজন্মে আমিও নিরীহ প্রাণীদের হত্যা করেছিলাম। আমি তাদের মাংস খেয়েছিলাম এবং এটিকে আমার অধিকার বলে মনে করেছিলাম। মৃত্যুর পর তিনি বললেন, আমি এই রূপে জন্মেছি। তারপর থেকে আমি এই বনে ঘুরে বেড়াচ্ছি। ছেলেটির শরীর ভয়ে অসাড় হয়ে গেল এবং জিজ্ঞাসা করল, তাহলে কি আমার ভাগ্য কি এটাই? আমার পাপ কি আমাকে একই রূপে নিয়ে যাবে? চিতাবাঘ গম্ভীর স্বরে বলল, কর্ম কখনো ধ্বংস হয় না, সময় এলে ফল দেয়। তোমার কর্ম আজ আমার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি হাত জোড় করে বলল, আমাকে ক্ষমা করো, আমি জীবনকে হালকাভাবে নিয়েছিলাম। আমি জানতাম না যে প্রতিটি কর্মের হিসাব নেওয়া হয়। চিতাবাঘ কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, অনুতাপ তখনই মূল্যবান যখন তা কর্মের আগে আসে। আজকের অনুতাপ তোমাকে দুঃখ থেকে মুক্তি দিতে পারে না। আজ আমি তোমাকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো এবং তোমার জন্য এটিও তোমার কর্মের ফল। ছেলেটি জোরে কেঁদে উঠল, মা, বাবা, আমি একটা গুরুতর ভুল করেছি। আমি চাই সময় ফিরে আসুক। কিন্তু সময় কখনো ফিরে আসে না। পরের মুহূর্তে চিতাবাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। একটি চিৎকারে বনের নীরবতা ভেঙে যায়। তারপর সব কিছু শান্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণের ছেলের জীবন শেষ হয়ে যায়। হঠাৎ তার সামনে দুটি ভয়ঙ্কর মূর্তি আবির্ভূত হলো। তাদের চোখ আগুনের মতো ছিল এবং তাদের হাতে ফাঁস ছিল। তারা ছিল যমদূত। একজন যমদূত কর্কশ কণ্ঠে বললেন, তোমার সময় শেষ, এখন তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে। যমপুরীতে এসো, যেখানে ধর্মরাজ তোমার জন্য অপেক্ষা করছে। ছেলেটির আত্মা কেঁপে উঠল। আমি আর সুযোগ পাব না, আমি অনুতপ্ত হয়েছি। এখনও কি আর কোনো পথ বাকি আছে? দ্বিতীয় যমদূত বললেন, জীবনে অনুতপ্ত হওয়ার সময় এসেছে, এখন কেবল কর্মের বাকি আছে। তারা দুজনেই তার আত্মাকে তাদের সাথে করে যমপুরীর দিকে রওনা দিল। পথে সে অনেক আত্মা দেখতে পেল। কেউ কাঁদছিল, কেউ কাতর ছিল, কেউ নীরবে দাঁড়িয়েছিল। প্রত্যেকের মুখে আলাদা ধরনের যন্ত্রণা, কিন্তু কারণ একই ছিল, তাদের কর্ম। কিছুক্ষণের মধ্যেই তারা যমপুরীতে পৌঁছে গেল। সেখানকার পরিবেশ গম্ভীর হয়ে উঠল। বিশাল হলঘরে ধর্মরাজ যমরাজ বসেছিলেন। তার মুখে রাগ বা করুণা ছিল না, কেবল ন্যায় বিচার ছিল। তার কাছে চিত্রগুপ্ত তার ধর্মগ্রন্থ নিয়ে দাঁড়িয়েছিলেন। যমদূতরা প্রণাম করে বললেন, মহারাজ, এই সেই আত্মা যে জীবনে অনেক পাপ করেছে, তাকে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। যমরাজ গম্ভীর দৃষ্টিতে আত্মার দিকে তাকালেন। তিনি বললেন, চিত্রগুপ্ত, তার কর্মের সম্পূর্ণ হিসাব উপস্থাপন করুন। চিত্রগুপ্ত বইটি খুলল। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তার কথাগুলো ছিল কঠোর সত্যে ভরা। এই আত্মা ছিল একজন ধর্মপ্রাণ ব্রাহ্মণের পুত্র। তার ন্যায় অন্যায় সম্পর্কে পূর্ণ জ্ঞান ছিল, তবুও সে ইচ্ছেকৃতভাবে অধর্মের পথ বেছে নিয়েছিল। সে আরও পড়েছিল, সে তার পিতামাতাকে অপমান করেছিল। সে তাদের সম্পদ, নেশা এবং বিলাসিতায় উড়িয়ে ফেলেছিল। সে নিরীহ পশুদের হত্যা করেছিল এবং তাদের মাংস বিক্রি করেছিল। পরিণাম ইতিমধ্যেই স্পষ্ট হয়ে ওঠার পর সে দেরিতে অনুতপ্ত হয়েছিল। আত্মা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মহারাজ, আত্মা বলল, আমি একটি গুরুতর ভুল করেছি। আমি স্বীকার করছি যে আমার কর্ম ভুল ছিল। আমি যে শাস্তিই পাব না কেন, আমি তা বহন করতে প্রস্তুত।
যমরাজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। ন্যায় বিচার গ্রহণ করা ধার্মিকতার দিকে প্রথম পদক্ষেপ, কিন্তু এটি তোমার কর্ম মুছে ফেলতে পারে না। তোমাকে প্রতিটি কর্মের পরিণতি ভোগ করতে হবে। তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, তুমি তোমার জীবনে বোবা প্রাণীদের যন্ত্রণা দিয়েছ। এখন তোমাকে সেই রাজ্যে সেই যন্ত্রণা নিজেকে অনুভব করতে হবে। যমরাজ ঘোষণা করলেন, প্রথমে তোমাকে সাপের জীবন দেওয়া হয়েছে, এরপর তুমি কুকুর, ব্যাঙ এবং পোকামাকড়ের জীবনেও জন্মগ্রহণ করবে, যে জীবন ভয়, ক্ষুধা এবং অবজ্ঞার নিত্য সঙ্গী। আত্মা কেঁপে উঠল। এই শাস্তি কি কখনো শেষ হবে? আমি কি আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করব? যমরাজ উত্তর দিলেন, যখন তোমার সঞ্চিত কর্ম শেষ হয়ে যাবে, কেবল তখনই সামনের পথ খুলে যাবে। এই যাত্রা দীর্ঘ কিন্তু ন্যায্য। যমের দূতেরা তাকে সাপের জীবনে পাঠিয়ে দিলেন। পরের মুহূর্তে সে নিজেকে পৃথিবীতে সাপের মতো অনুভব করতে শুরু করল। তার কোনো ভাষা ছিল না, কোনো অভিব্যক্তি ছিল না, কেবল ভয় এবং ক্ষুধা ছিল। প্রতিটি মুহূর্তে সে মানুষের কাছ থেকে বিপদে ছিল। প্রতিটি প্রাণী তাকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল। সাপের গর্ভে সে প্রথমবারের মতো বুঝতে পেরেছিল ভয় কি। পাথরের নিচে লুকিয়ে থাকা খাবারের জন্য লড়াই করা এবং প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়। তার পূর্ববর্তী জীবনের নিষ্ঠুরতা তার কাছে স্পষ্ট হয়ে ওঠে। সময়ের সাথে সাথে যখন সেই জীবনের পরিণতি পূর্ণ হয়, তখন তাকে অন্য জীবনে পাঠানো হয়। কখনো সে কুকুর হয়ে ওঠে, যেখানে সে নির্যাতন এবং ক্ষুধার মুখোমুখি হয়। কখনো ব্যাঙ, প্রতি পদক্ষেপে পিষ্ট হওয়ার ভয়। কখনো পোকা, যার কথা কেউ ভাবে না। প্রতিটি জীবনে সে একই জিনিস বুঝতে পারে, সে অন্যদের ওপর যে যন্ত্রণা দিয়েছিল তা এখন তার অভিজ্ঞতা হয়ে উঠেছে। ধীরে ধীরে তার চেতনা পরিমুখ হতে শুরু করে। তার বাবা মায়ের প্রতি ভালোবাসা, তার বাবার করুণা এবং তার মায়ের প্রার্থনা স্পষ্ট হয়ে ওঠে তাকে। কিন্তু এখন কোনো শব্দ ছিল না, ছিল কেবল অভিজ্ঞতা। গল্পটি বর্ণনা করার পর শ্রীকৃষ্ণ কয়েক মুহূর্ত নীরব থাকলেন। তারপর তিনি বলতে থাকলেন, মানুষ কেন পশুর জীবন লাভ করবে তার অনেক কারণ রয়েছে। প্রথম কারণ হলো নৃশংস হিংস্রতা এবং নিষ্ঠুরতা। যে ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই কেবল স্বাদ, মজা বা বিনোদনের জন্য পশু পাখি হত্যা করে এবং অন্যের কষ্ট অনুভব করে না, তার আত্মাকে সেই হিংস্রতার সাথে যুক্ত পশু গর্ভে যেতে হয়। এই ধরনের কর্ম করুণা বর্জিত এবং করুণা ছাড়া একজন মানুষ থাকতে পারে না। তারপর শ্রীকৃষ্ণ বলতে থাকলেন, দ্বিতীয় কারণ হলো লোভ এবং খাদ্যে আত্মনিয়ন্ত্রণের অভাব। যে ব্যক্তি কেবল জিভের আনন্দের জন্য বেঁচে থাকে, খাওয়া দাওয়ার কোনো সীমা থাকে না এবং বিবেচনা ত্যাগ করে সে এমন একটি গর্ভ পায় যেখানে বুদ্ধি থাকে না, কেবল ক্ষুধা এবং প্রবৃত্তি থাকে। একজন মানুষের খাদ্য খাওয়া উচিত, খাদ্য মানুষের উপর আত্মকর্তৃত্ব করা উচিত নয়। তৃতীয় বিষয়ে তিনি বলেন, তৃতীয় কারণ হলো কাম। কামনায় নিমজ্জিত জীবন, যে আত্মা পুরুষ ও নারীর প্রতি শ্রদ্ধা ভুলে যায় এবং কামকে জীবনের একমাত্র লক্ষ্য করে, কিন্তু অশ্লীলতা, ছলনা এবং আনন্দে লিপ্ত হয়, সেই আত্মা এমন জন্ম লাভ করে যেখানে বিচক্ষণতা হারিয়ে যায় এবং কেবল প্রবৃত্তি অবশিষ্ট থাকে। যদি কামকে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে আত্মা অধপতিত হয়। গুরুদেব মনোযোগ সহকারে শুনছিলেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, চতুর্থ কারণ হল পিতামাতা এবং গুরুদের প্রতি অসম্মান, যাদের কাছ থেকে সে জীবন, মূল্যবোধ এবং নির্দেশনা পেয়েছিল। যদি কোনো মানুষ তাদের অসম্মান করে এবং তাদের সেবা করা থেকে বিরত থাকে, তবে তাকে অকৃতজ্ঞতা বলা হয়। সেই আত্মা এমন পশু জন্ম পায় যেখানে সেবা প্রয়োজন কিন্তু সম্মান প্রাপ্ত হয় না। অবশেষে শ্রীকৃষ্ণ বলেন, পঞ্চম কারণ হল অহংকার। যে ব্যক্তি সম্পদ, ক্ষমতা, জ্ঞান বা পদমর্যাদার অহংকারে অন্যদের তুচ্ছ করতে শুরু করে এবং দরিদ্র ও দুর্বলদের উপহাস করতে শুরু করে, সে জন্মই পায় যা সে তুচ্ছ করেছিল, যাতে সে অহংকারের পরিণতি ভোগ করতে পারে। শ্রীকৃষ্ণ এই বলে শেষ করেন, গরুর পশু জন্ম কেবল শাস্তি নয়, এটি আত্মার জন্য একটি শিক্ষা। মানব জন্ম হল সর্বশ্রেষ্ঠ সুযোগ। যারা করুণা, সংযম এবং নম্রতা তার সাথে এটিকে জীবনযাপন করে, তারাই এই চক্র থেকে মুক্তি পেতে পারে। গরুর প্রণাম করলেন। তিনি বললেন,
প্রভু, আজ আপনি কর্ম এবং করুণার প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছেন। বন্ধুরা, যদি আপনি এই গল্পটি উপভোগ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং ধর্ম এবং কর্ম সম্পর্কিত আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখুন।